بسم الله الرحمن الرحيم ومكروا ومكر الله والله خير الماكرين صدق الله العظيم الحمد لله ثم الحمد لله সকলে হৃদয় থেকে উচ্চারণ করি আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষকে সৃষ্টি করেন সেই সৃষ্টি থেকে মানুষের সর্বশেষ গন্তব্য পর্যন্ত মানুষের সবচাইতে উত্তম মুখের কথা হচ্ছে আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল গাবতলা ডাক্তারপাড়া নতুন কবরস্থান নির্মাণের উদ্যোগে বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল, বলেন সুবহানাল্লাহ। এই বিশ্বের বুকে ঈমান, ইসলাম ও মুসলমানদের পবিত্র ভূমি যতগুলো আছে, এই তালিকার অন্যতম এই বাংলাদেশের জমিন, বলেন সুবহানাল্লাহ। এই অন্যতম জমিনের মধ্যে আমরা আল্লাহর কোরআনের তাফসীরের জন্য, বলার জন্য, শোনার জন্য হাজার হাজার মুসলমান বাড়ি ঘর সংসার দোকানপাট ব্যস্ততা স্থগিত রেখে দিন থেকে গভীর রাত পর্যন্ত এসে বসে আছি। এই জন্য বলি আলহামদুলিল্লাহ। এই দৃশ্য দুনিয়ার অন্য দেশে তেমন নাই, যেটা বাংলাদেশের এটা বৈশিষ্ট্য। বাংলাদেশের জন্য আল্লাহর বিশেষ রহমত, বলেন সুবহানাল্লাহ। আজকের এই মাহফিলের পরম শ্রদ্ধাভাজন মুহতারাম সভাপতি, সম্মানিত মেহমান বৃন্দ, অতিথিবৃন্দ, উপস্থিত ওলামা হাজরাত, জনপ্রতিনিধিবৃন্দ, রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক ব্যক্তিবর্গ, দিন প্রেমিক, দেশ প্রেমিক, আল্লাহ এবং রাসূলের জন্য যা ফিদা, জীবন কুরবান করতে তৈরি তৌহিদি জনতা, বলেছেন সবাইকে হৃদয়ের গভীর থেকে অভিনন্দন জানাই। যারা দূর থেকে শুনছেন, পর্দার অন্তরাল থেকে আমার মায়েরা, বোনেরা, কন্যারা শুনছেন, আমরা সবাই একটা জাতি, মুসলিম জাতি, বলেন সুবহানাল্লাহ। এই মুসলমানিত্বের ভ্রাতৃত্বে আমরা ভাই, আমরা বোন, আমরা সবাই একসাথে বসেছি আল্লাহকে হাজির নাজির জেনে আল্লাহর কালামের তাফসীর শোনার জন্য। এর চাইতে সুন্দর ব্যাপার আর কি হতে পারে? এই ব্যাপারটা ঘটানোর জন্য তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছিলেন। জাত পাত, দল মত, নাম ভিন্ন, চেহারা ভিন্ন, গ্রাম ভিন্ন, ঠিকানা ভিন্ন, মেজাজ ভিন্ন, মর্জি ভিন্ন, রুচি ভিন্ন, নেতা ভিন্ন, ভোট ভিন্ন, এই মানুষগুলি উম্মতে মুহাম্মাদি হিসাবে এক জায়গায় এসে বসে আছে। এটাই সবচেয়ে সুন্দর দৃশ্য, বলেছে আমার। সবাইকে অভিনন্দন, যারা আয়োজন করেছেন, যারা দূর থেকে আমাকে মোটর বাইকের একটা বহর সাজিয়ে কষ্ট করে শীতের কোন ঠান্ডা মধ্যে মেহমানের মর্যাদা দিতে গিয়ে তারা আনছেন, শুধু ঢাকা থেকে দাওয়াত করে এনেছেন, এটাই তো বড় কথা। কই আসলাম, গ্রাম না শহর, রাস্তা 2 কিলোমিটার বেশি না কম, এইগুলি তো ছোট লোকের চিন্তা। এ সময় তো মানুষ এক জায়গায় সমবেত হয়ে লক্ষ লক্ষ টাকা খরচ করে প্রচার করে আমি নগণ্যকে দাওয়াত করেছেন, এটা শুকরিয়া আল্লাহকে জানাইতে হবে, ঠিক না বলে? জানাইতে হবে না ভাই? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে আয়োজনটা হয়েছে, যুব সমাজের একনিষ্ঠ আগ্রহ, একনিষ্ঠ তাদের উৎসাহ, তাদের ইচ্ছা, প্রবল পরিশ্রমের মাধ্যমে এটা সহজ হয়েছে, ঠিক না বলে? একটা কবরস্থান আমাদের জীবনের সবচাইতে প্রয়োজনীয় সম্পদ। অন্য সমস্ত সম্পদ ফেলে রেখে যেখানে যেতেই হবে, সেটাই হচ্ছে আসল সম্পদ। সেই আসল সম্পদটা নির্মাণের জন্য, তৈরি করার জন্য, প্রস্তুত করার জন্য আমাদের সবার যদি একটু অংশগ্রহণ থাকে, তাহলে কি আমরা সবার জন্য খুশির খবর না? এই অনুদান, এই অংশগ্রহণটা
লস হওয়ার বিন্দু মাত্র কোনো সম্ভাবনা নেই। পুরোটাই লাভ, পুরোটাই নিজের জন্য প্রয়োজন, ঠিক কিনা বলেন? এই অনুদান আমাদেরকে মৃত্যুর কথা স্মরণ করাবে, এই অনুদান মৃত্যুর কথা স্মরণ করাবে বলেই আমাদের দুনিয়ার জীবনটাকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখতে সাহায্য করবে। আমরা আশা করব, আয়োজক মণ্ডলী আমাকে বলেছেন, আমি যদি অভ্যস্ত নই, আমি এই কাজে খুব একটা মাহের ফন নই, পারঙ্গম নই, এটা একটা আলাদা যোগ্যতা আছে, কিন্তু আমার কথা হলো, কথা তো সহজ, সুর দিয়ে বললেও কথা, সুর ছাড়া বললেও কথা। হ্যাঁ, আমরা সবাই জানি পৃথিবীতে, আমরা নিশ্চিতভাবে জানি যে আমাদের মৃত্যু হবে। কার সন্দেহ আছে হাত তোলেন? কার সন্দেহ আছে হাত তোলেন? নিঃসন্দেহ সুনিশ্চিত বিষয় হচ্ছে মৃত্যু। আর সেই মৃত্যুটা কবে, কার, কিভাবে হবে, এটা সব চাইতে অনিশ্চিত, ঠিক কিনা বলেন? সবচাইতে নিশ্চিত হচ্ছে মৃত্যু, কবে, কার, কিভাবে হবে, এটা সবচাইতে আবার অনিশ্চিত। সবচাইতে নিশ্চিত বিষয়টি যখন অনিশ্চিত হয়, এর চাইতে ভয়াবহ বিষয় আর হইতে পারে না। উদাহরণস্বরূপ, আপনার বাড়িতে, আপনার শোবার ঘুমাবার ঘরে একটা সাপ ঢুকেছে, আপনি নিশ্চিত দেখেছেন। একটা সাপ ঢুকেছে আপনার ঘুমানোর ঘরে, আপনি নিশ্চিতভাবে দেখেছেন সাপ ঢুকেছে, কিন্তু সাপটা এখন কোথায় আছে আপনি বলতে পারছেন না, অনিশ্চিত, ঠিক না? এই যে আমাদের ভাই বললেন যে ট্রেন একটা আসছে আর একটা কখন আসে ঠিক নাই, এই একটু ফাঁকের মধ্যে আপনি ওই আয়োজন শুরু করে দিলেন বোকার মতো, ঠিক না? আমাদের ঘরে যদি সাপ ঢুকে নিশ্চিত হই, সাপটা কোথায় আছে আবার নিশ্চিত না, বালিশের কভারের ভিতরে, না ডিব্বা কৌটার ভিতরে, নাকি খাটের নিচে, না তুষকের নিচে, না লেপের ভাঁজের ভিতরে, আমরা বলতে পারতেছি না। এই অবস্থায় আমরা কি সেই ঘরে ঘুমাবো? ঘুমাবো তো মৃত্যুটা হবে নিশ্চিত, আবার কবে হবে জানি না, তাহলে আমরা ঘুমাই কিভাবে? টেনশনে আমাদের ঘুম হওয়ার কথা, কিন্তু আমরা ঘুমাই, আমরা আল্লাহকে ভুলে যাই, আমরা জিকির করতে ভুলে যাই, আমরা দিনে একটাবার তওবা করলেও তো কবুল হওয়ার সম্ভাবনা, নিষ্পাপ হয়ে মৃত্যু হতে পারে, সেই তওবাটা করতেও ভুলে যাই। আমরা কে কয়জন তওবা করে ঘুমাই? 100-র মধ্যে 2-1 জন পাওয়া যাবে কিনা সন্দেহ। মনে হয় ঘুমাইছি, সকালে তো উঠবই কোনো শিওর আছে বলেন? আখিরাতের উপরে তো আমাদের ঈমান দুর্বল হয়ে গেছে। যেন পাঠ না করতে পারেন এই শয়তানেরা, ওনার জিহ্বা মুবারকের নিচে একটা জ্বলন্ত কয়লা টুকরা গুজে দিল, নাউজুবিল্লাহ। ওনার জিহ্বাটা সঙ্গে সঙ্গে ঝলসে গিয়ে প্যারালাইজড হয়ে গেল, তিনি আর কথা বলতে পারছেন না। তিনি কষ্ট করে শুধু বলছেন আহাদ 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 আহাদ, গলা শুকানো তো, মরুভূমিতে পড়েছেন, আহাদ 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 আহাদ, ভাঙা গলায়, বোঝা যাচ্ছে উনি বলছেন আহাদ। প্রশ্ন হলো, তিনি যেহেতু আহাদ শব্দটা উচ্চারণ করতে পারছিলেন, তাহলে আল্লাহ 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 কেন উচ্চারণ করলেন না? সমানিত নাকি? এটা শব্দ সমান না, নাকি আল্লাহ বেশি লম্বা? পুরা কালিমা তো না, আল্লাহ আহাদ সমান না? মুফাসসিরিনগণ, মুহাক্কিকিনগণ বলেন দুইটা কারণ। একটা কারণ হচ্ছে ওনার জিহ্বাটা অচল হয়ে যাওয়াতে, আল্লাহ বলতে জিহ্বাকে যেভাবে তালুর সঙ্গে চাপ দিতে হয়, এটা উনি পারতেছিলেন না, বলেন সুবহানাল্লাহ। এই জন্য তিনি আহাদ, একটু বলা সহজ, আল্লাহ বললে তো লামের জন্য চাপ দিতে হয়, এটা একটা কারণ। এটাই প্রধান এবং একমাত্র কারণ নয়, আরো প্রধান কারণ, আরো সুন্দর, বলেন সুবহানাল্লাহ। বলবো কারণটা? মক্কার কুরাইশদের সঙ্গে আল্লাহ রাসূলের যারা শিষ্য মুমিন মুসলমানদের আল্লাহ নিয়ে কোনো ঝগড়া ছিল না, আল্লাহ নিয়ে কোনো ঝগড়া ছিল না। মক্কার কুরাইশরাও আল্লাহকে চিনত, আল্লাহকে আল্লাহই ডাকত। এমনকি বদর যুদ্ধে যখন মুসলমানরা মদিনা থেকে তৈরি, আর মক্কা থেকে যখন আবু জেহেল আবুল হাবরা বদর যুদ্ধে সৈন্যবাহিনী যায়, তখন তারা কাবা শরীফের গিলাফ ধইরা আল্লাহর কাছে দোয়া করে গেছে, বলে আল্লাহ আপনি যারা হক তাদের পক্ষে থাকেন, যারা হক তাদেরকে বিজয় দান করেন, ঠিক না? আল্লাহ দোয়া কবুল করছেন কিনা? সে কি মনে করছিল? সে মনে করছিল সে হক, এই দোয়া করলে মনে হয় তার বিজয় হবে, কিন্তু সে কিন্তু আল্লাহকে আল্লাহই ডাকতো। কাবাকে আল্লাহর ঘর বলতো না, ওরা কি বলতো? বাইতুল্লাহ বলতো কিনা বলেন? তাহলে আল্লাহ নিয়ে তো কোনো সমস্যা নাই, আল্লাহ নিয়ে সমস্যা নাই, আল্লাহর ওয়াহদানিয়ত নিয়ে সমস্যা, বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ যে এক এবং একক, আর কোনো মাবুদ হওয়ার মতো যোগ্য কেউ নাই, আল্লাহর আশেপাশে কোনো শরীক নাই, এই কথাটাই তারা মানত না বললা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তাদের দূরত্ব এবং দ্বন্দ্ব। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু বুদ্ধিমত্তার সঙ্গে তিনি চিন্তা করলেন, আমি যে আল্লাহ আল্লাহ বলি তাহলে তো তারাও বলে আল্লাহ, আমিও বলি আল্লাহ, মনে করবে মায়ের খেয়ে মনে সোজা হয়ে গেছে। কলিমা আগে কলিমা পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, এখন পড়তে পারছি না, খালি আল্লাহ আল্লাহ বললে ওরা ভাবতে পারে বিলাল মনে হয় লাইনে এসে পড়ছে, বিলাল মনে হয় মুহাম্মদকে ছেড়ে দিয়েছে, বিলাল মনে হয় আল্লাহ আল্লাহ তো আমরা বলি সেও বলতেছে, আমাদের দলে হয়তো বা এসে গেছে। আমি তাদেরকে বুঝাইতে চাইলাম যে না, আমাকে তোমরা শেষ করে দিবা, আমি শেষ হয়ে যাব, কিন্তু তোমাদের সঙ্গে আমাদের যে পার্থক্য আল্লাহর ওয়াহাদানিয়ত দিয়া, সেই ওয়াহাদানিয়তের শব্দটাই বলতেছি, আহাদ আহাদ আহাদ, আল্লাহ এক একক, আল্লাহ একক, আল্লাহ একক 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 একক, মানে তোমরা বলো একক না, আমি বলতেছি একক, বলে সুবহানাল্লাহ। সেই বিলাল যখন মদিনায় গেলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মসজিদে নববীর মুয়াজ্জিনের দায়িত্ব দিলেন। জানেন না সবাই, তিনি আজান ধ্বনি উচ্চারণ করেন। মুনাফিকরা আয়েশা নবীজির কাছে বিচার দেয়, ইয়া রাসূলুল্লাহ, ভাবতে ধরে যে আল্লাহ রাসূলের খুব কাছের লোক, ইয়া রাসূলুল্লাহ কি হয়েছে, বিলাল ভাই যে আজান দিয়ে বেশি সুন্দর হয় না, কি বলে বিলাল ভাই যে আজান দেন বেশি সুন্দর হয় না, উচ্চারণ স্পষ্ট হয় না। আসলেই হইতো না, আসলেই উচ্চারণ স্পষ্ট হইতো না। আশহাদু বলতেন, কি বলতেন, আশহাদু আশহাদু, শিন শিন, আশহাদু বলতে পারতেন না, বলতেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আল্লাহ, এটা বলতে পারতেন না। ঠিক আছে, একটু পার্থক্য হইতো, নিয়মের বাইরে চলে যেত। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বিলাল যে আযান দেয়, যে জায়গায় ভুলগুলি হয়, এই ভুলগুলি যে আল্লাহর কাছে কত প্রিয় তোমরা জানো। বিলালের সেই শুদ্ধ উচ্চারণ কিভাবে হারালো তোমরা তো জানো না। আল্লাহর ওয়াহদানিয়তের ঘোষণা দিতে দিতে তার এই জিহ্বা আক্রান্ত হয়, আক্রমণ করা হয় জিহ্বার উপর, সেই জিহ্বা জ্বলে পড়ে যায়, সেই জন্য সে উচ্চারণ করতে পারে না। সে যে পারে না তা নয়, সে অসুস্থ, তার জিহ্বাটা সেখানে কাজ করে না। আর এই যে সে তোতলার মতো একটু অন্যভাবে বলে, আমার হৃদয়টা জোড়ায় যায়, আল্লাহর আরশ কেঁপে যায়। সুবহানাল্লাহ। তো বিলালের ভুলটাই আল্লাহর কাছে প্রিয়, বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন, আমি তো এই তো কয়েকদিন আগে মাত্র মক্কা থেকে মদিনায় আসার কিছুদিন মাত্র আগে আল্লাহ পাক আমাকে দাওয়াত দিয়েছিলেন, আমি তো সব দেখে আসছি, ঘুরে আসছি, সেখানে তো জায়গায় জায়গায় বিলালের আজান শুনতে পেয়েছি। এই যে বিলাল দেখেন, মাত্র 13 বছরের ধৈর্য, মুসলমানরা ধৈর্য ধরলেন, অত্যাচার নির্যাতন, মাত্র 13 বছর ধৈর্য ধরার ফলটা দেখেন। পরবর্তী 10 বছর কি অনেক বেশি সময়? একটা পানের দোকান ধরে এটা খাড়া করতে তো 10 বছর লাগে, একটা মাদ্রাসা কইরা ছাত্র পাই দিতে 10 বছর লাগে, ঠিক কিনা বলেন? এই মাত্র 10 বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাধীনভাবে ইসলামের জন্য কাজ করতে পেরেছেন মদিনার জিন্দেগানির মধ্যে। মাত্র 10 বছরের স্বাধীন কর্মজীবনের ফজিলত এবং ফলাফল এবং বারাকা দেখুন আল্লাহ রাসূলের জিন্দেগানির। 10 বছরের এই জিন্দেগানির মাত্র 10 বছরের মেহনতের পর, নবীজি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর মাত্র 2.5 বছর ছিলেন ক্ষমতায় হযরত আবু বকর, এরপরই ওমর 12 বছর। ওমরের শাসনের মাঝামাঝি সময়েই যে মক্কায় মুসলমানদের জায়গা ছিল না, মার খাইতে হইতো, দৌড়াইতো, কুপাইতো, পিটাইতো, আগুন দিয়ে জ্বালাইতো, ভয়ে ভয়ে থাকতে হতো, লুকিয়ে সফর করতে হইতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব লুকিয়ে লুকিয়ে মক্কা থেকে মদিনা আসতে হইতো। সেই মাত্র 10 বছরের মদিনার দাওয়াতের ফলে নবীজির মদিনা থেকে বিদায়ের পরবর্তী 10 বছরের ভিতরেই চীন হতে মরক্কো পার হয়ে, আটলান্টিক পার হয়ে একদম স্পেন পর্যন্ত কালিমার পতাকা উঠছিল। সুবহানাল্লাহ। নবীজি দুনিয়া থেকে বিদায়ের 10-12 বছরের মাথায় অর্ধেক দুনিয়া নবীজির হয়ে গেছিল, বলেন সুবহানাল্লাহ। সেই ইমানের জোরে কথা বলছি। হযরত বিলালের যে ইমান, সেই ইমান সহজ না কঠিন? সহজ না কঠিন? আল্লাহ পাক সেই ইমান দান করেন নাই আমাদেরকে। খুশি হয়ে বলি আলহামদুলিল্লাহ, আল্লাহর কারিশমা, অবাক হয়ে বলি সুবহানাল্লাহ, গৌরব করে বলি আল্লাহু আকবার। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। এদেশের মাল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে, এদেশের মাল্লা
মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে। সে আগুন দেশ হতে দেশ দেশান্তরেও জ্বালতে হবে। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। এদেশে প্রতিদিন সূর্য উদিত হয় ফজরের আযানে ধরিতে, ঠিক কিনা বলেন? প্রতিদিন সূর্য অস্তমিত হয় মাগরিবের আযানে ধরিতে, ঠিক কিনা ধরে বলে? ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, ঠিক কিনা বলে? সে আগুন কার কার বুকে আছে ভাই একটু দাঁড়িয়ে হাত তুলে তাকবীর দিয়ে গোটা দুনিয়াকে দেখিয়ে দিন। আলহামদুলিল্লাহ বসি। ইমানের তপ্ত আগুন জ্বলছে মাশাআল্লাহ সবার বুকে বুকে, ঠিক কিনা? শুধু আমাদের নয়, 18 থেকে 20 কোটি মুসলমানের অন্তরে সেই আগুন আছে। অনেকের জ্বলতেছে, অনেকের ঘুমন্ত। বারুদ আকারে মেজ আছে না, মেজ বাক্স, মেজের ভিতরে কাঠির মাথায় বারুদ ঘুমিয়ে থাকে না, আগুন মনে হয় কি লাগায় রাখছে, কিন্তু এটা জায়গা মতো ঘষা দিলে আগুন জ্বলে। ভারতের ভিতরেই কি আছে? আগুন। অনেক মুসলমানের এই ইমানগুলি বারদের মতো আছে, কিন্তু আগুন জ্বলতেছে না, সেও জানে না তার ভিতরে আগুন আছে। ঘষা দিয়া দিলে আগুন জ্বলবে, ঠিক কিনা বলেন? এই যে একটা ঘষা মারলাম, এর সাথে আগুনটা জ্বললো, দেখলেন না? হ্যাঁ, সময়ে ঘষা মারা হবে ইনশাল্লাহ, ঠিক কিনা? ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে। সে আগুন নিয়ে বাংলাদেশের মুসলমানরা বসে থাকবে না, তারা বলতে চায় সে আগুন দেশ হতে দেশ দেশান্তরেও জ্বালতে হবে। এই যে আমাদের প্রত্যয়, এই যে আমাদের ঘোষণা, এই যে আমাদের হুঙ্কার, এর সঙ্গে আজকে দিল্লি থরথর করে যাচ্ছে, ওয়াশিংটন থরথর করে যাচ্ছে, বেইজিং থরথর করে যাচ্ছে, তেল আবিব থরথর করে যাচ্ছে, ঠিক কিনা বলেন? এই ইমানটাই তো আমাদের পুঁজি। আর কি আছে বলেন? আর কি আছে বলেন? আমাদের নাই শক্তি, নাই টাকা পয়সা, নাই বিদেশি বন্ধু, নাই মিডিয়া, নাই আমাদের সংগঠন, নাই আমাদের নেতাদের মধ্যে ঐক্য। কথা কি মিছা না সত্য? একটা বিপ্লব ঘটানোর জন্য, একটা প্রতিপক্ষকে সামলানোর মতো কোনো শক্তি তো আমাদের নাই, কোনো আয়োজন নাই, কোনো ব্যবস্থাই নাই। কিন্তু একটা জিনিস আছে বললে আমরা টিকে আছি, আল্লাহর রহমত। সুবহানাল্লাহ। আল্লাহর প্রথম রহমতটা হলো বাংলাদেশের মানুষকে ইমানদার বানানো, বলেন সুবহানাল্লাহ। গোটা ভারতবর্ষ মুসলমানরা শাসন করেছে 800-900 বছর। সম্রাট বাবর থেকেই তো 500 বছর, তার বংশই তো 500 বছর চালাইছে। ওই যে মুঘলরা, এর আগে আরো পাঠানরা চালিয়েছে, শেরশাহ সূরি তার বংশধররা। 800 বছর ভারতবর্ষ মুসলমানরা শাসন করার পরেও ভারতে কি ভাই হিন্দুর চেয়ে মুসলমান বেশি হয়ে গেছে? তো মুসলমান শাসন করলেই মুসলমান বাইরে যায়? ব্যাপারটা এমন না। এটা মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আল্লাহ যাকে হেদায়েত করেন তাকে কেউ পথভ্রষ্ট বানাইতে পারে না। আল্লাহ যাকে পথ না দেখান তারে পথের মধ্যে পথে আসার জন্য সবাই টানতে পারে, কিন্তু আনতে পারে না, ঠিক না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আপন চাচাকে পথে আনার জন্য কম টানছেন? আসতে তো পারে নাই। আল্লাহ যে তকদিরে রাখেন নাই। হযরত নূহ আলাইহিস সালাম তার সন্তানকে নৌকায় ওঠার জন্য কম টানছেন, কিন্তু আনতে তো পারেন নাই। হযরত লূত আলাইহিস সালামের স্ত্রী কাফেরের সঙ্গে ধ্বংস হয়ে গেছে, স্বামীকে চিনে নাই, স্বামীর আল্লাহকেও চিনে নাই, ঠিক কিনা বলেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, সমস্ত মুসলমানদের জাতির পিতা হযরত ইব্রাহিম। কে বলেছেন? কোথায় বলেছেন? কোরআনে। অথচ তার পিতাকে তিনি কম টানাটানি করেছেন, কিন্তু আনতে পারেন নাই। তার কপালে আল্লাহ ইমান রাখেন নাই, ঠিক কিনা? যে ইমান নবীর পিতার কপালে থাকে না, যে ইমান নবীর আপন চাচাও পায় না, যে ইমান নবীর সন্তান পায় না, যে ইমান নবীর ওয়াইফ পায় না, সেই ইমান বাংলাদেশে আমরা কি হয়ে গেছি? আমরা কিছুই হই নাই, খালি আল্লাহর প্রিয় হয়ে গেছি, এই জন্য পেয়ে গেছি। অন্য কোনো যোগ্যতা নেই। প্রিয় হইতে যোগ্যতা লাগে না, তো প্রিয় হইতে যোগ্যতা লাগে না। কে কাকে ভালোবেসে ফেলে ঠিক আছে, কোনো
ভালোবাসলে পরে অন্যরা বোঝায় যে এই ছাড়া তুই কি দেখছো, চাকরি নাই বাকরি নাই, বন্ধ বিড়ি খায়, বলো না? কিন্তু লেগে গেলে তো লেগেই যায়, এটা শয়তান লাগায়, ঠিক না বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমস্ত অযোগ্যতা, সমস্ত কমতি, সমস্ত ঘাটতি, সমস্ত দুর্বলতা সহকারে আমাদেরকে ভালোবেসেছেন। এটাই আমাদের যোগ্যতা, বলেন সুবহানাল্লাহ। আর আমরা যে অযোগ্য, এরপরে আল্লাহ ভালোবাসছেন, এই কাজে বোঝা গেল আমরা যোগ্য, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশের 94.6% মানুষকে ইসলাম দান করেছেন, বলেন সুবহানাল্লাহ। এদেশের পথে ঘাটে, এদেশের বাজার হাটে, এদেশের 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 গঞ্জে গ্রামে খোদার নামের তাসবিহ হাতে, কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে। যে দেশের সন্তানেরা মক্তবে যায় কোরআন বুকে, সে দেশে আল কোরআনের শাসন কায়েম করতে হবে। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে, ঠিক না? এদেশের জলে স্থলে, এদেশের ফুল ফসলে, এদেশের 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 সবুজ মাটি, সবুজ ঘাসে, সবুজ বনে, মদিনার সবুজ মিনার ঝলসে ওঠে দুই নয়নে। এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে, এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে, এদেশের শিকড় জানি ছড়িয়ে আছে দূর আরবে। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে, ঠিক কিনা বলেন? এদেশের শিকড় যে দিল্লিতে নয়, দিল্লিকে এই কথা আমরা ইদানিং বুঝাই দিতে পেরেছি। আমাদের ব্রাহ্মণবাড়িয়ার বাইরে বলতেছে যে আসেন, তারা বলে রাজশাহী নিয়ে যাবো, চট্টগ্রাম নিয়ে যাবো, রংপুর নিয়ে যাবো, সবার কথা বলি না, খালি ব্রাহ্মণবাড়িয়ার লোকেরা বলতেছে যে আমাদেরকে নেন না কেন, আমাদেরকে নেন। শুনেন, এত সহজ না। এই বাংলাদেশে ইসলাম আসারই কথা ছিল না। বিজ্ঞান বুঝাই দিতে পারবে না আপনাকে, অঙ্কে মিলবে না, আপনার হিসাব মিলবে না, যুক্তিতর্কে মিলবে না। কোথায় মক্কা মদিনা আরব নবীর দেশ, আর কোথায় হাজার হাজার মাইলে বাংলাদেশ। সেই কবে আল্লাহ রাসূল এবং সাহাবাদের দুনিয়াতে বিচরণ, এই ১৫০০ বছর পরে আমরা মানুষ, এই এলাকার মানুষ। এত দূরে এত পরে ইমানের দাওয়াত ভালো করে আসারই কথা না, অথচ মনে হইতেছে যে দুনিয়ার ইমানের যে ভান্ডার, ওইটা বিলি বন্টনের দায়িত্ব এখন আমাদের। আল্লাহ পাক এই জায়গায় আমাদেরকে স্থান দিয়েছেন, সুবহানাল্লাহ। দেন নাই এই বাংলাদেশের মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের খেদমতে লাগান নাই? খেদমতে নয়, শুধু নেতৃত্বে লাগিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। প্রমাণ দিচ্ছি, দেখেন সারা দুনিয়া নবীওয়ালা কাজ বলতে আমরা সহজে যেটা চিনি, নবীওয়ালা কাজ কিন্তু ইলমে দ্বীন, জিহাদ সবকিছুই, কিন্তু সহজে যেটা চিনি দাওয়াত তাবলীগের কাজ। এই দাওয়াত তাবলীগের গোটা দুনিয়ার মিশনের সবচাইতে বড় সমাবেশটা, সম্মেলনটা বাংলাদেশের রাজধানীর বুক চিরে বয়ে যাওয়া তুরাগ নদীর পারে হয়। ওই আরব দেশে তো হয় না, হয় পাকিস্তানে হয়, ভারতে যে তাবলীগের মার্কাজ, সেখানে কি বড় ইজতেমাটা হয়? ইজতেমার জন্য আল্লাহ পাক কোন জায়গা নির্ধারণ করছেন? বাংলাদেশ, বলেন সুবহানাল্লাহ। গোটা দুনিয়ায় 100, 200, 300 দেশের মধ্যে প্রতিযোগিতায়, কোরআনে হেফজের প্রতিযোগিতায় বাংলাদেশের শিশুরা 1 নম্বর হয়, বলেন সুবহানাল্লাহ। আগে একটা কথা বলা হইতো, কোরআন নাজিলের দেশ হচ্ছে আরব, কোরআন তেলাওয়াতের দেশ হচ্ছে মিশর। এই কথাটা বলা হইতো, কিন্তু আছে এই কথাটা কিন্তু প্রতিষ্ঠিত একটা বাক্য। কোরআন নাজিলের দেশ আরব, কোরআন পাঠ হওয়ার দেশ মিশর। এখন বলতে হবে কোরআন নাজিলের দেশ আরব, কোরআন হেফাজতের দেশ বাংলাদেশ। আর কোরআন পাঠের দেশ খালি একলা মিশর না, বাংলাদেশও আছে, ঠিক কিনা বলেন? কোরআনকে হেফাজত করার জন্য হাফিজে কোরআনের সংখ্যা দিন দিন বাড়ছে, ঠিক কিনা বলেন? কাবা ঘরের যে সুন্দর কালো গিলাফ দেখেন না, কালো গিলাফের মধ্যে সোনালী হরফে আয়াতে করিমা লেখা না? আয়াতে করিমা তো স্বর্ণ দিয়ে তো পরে বুনন করে, আগে তো লিখতে হয়, এটা আর্ট তো করতে হয়, ডিজাইনটা তো করতে হয়, আগে কাঁথা সেলাইয়ের আগে কাঁথার মধ্যে আগে আঁটতে হয় না?
এই যে কোরআনের আয়াতগুলি সুন্দর করে পেঁচিয়ে পেঁচিয়ে যিনি আঁকেন, যে ক্যালিগ্রাফিটা তিনি তৈরি করেন, তিনি হচ্ছেন মাওলানা মুখতার আহমদ, আমাদের চট্টগ্রামের এক ভাই। আমরা খবর নাই, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোথায় নিয়েছেন? আরব কান্ট্রিগুলো, আমাদের বাহরাইন, আমাদের জর্দান, আমাদের ওমান, আমাদের আরব আমিরাত, আমাদের এইসব সৌদি আরবের অনেক অঞ্চল, আরো মুক্ত এলাকা যেগুলি আছে, সেই সব দেশের মধ্যে কোটি কোটি বিলিয়ন মিলিয়ন টাকার হয়, মসজিদ তৈরি হয়। এত দামি দামি মসজিদ, একটা পাংখা বেচলে বাংলাদেশে শহরে একটা সুন্দর মসজিদ হবে, একটা পানির কল বেচলে গ্রামের মধ্যে ভালো মসজিদ হয়ে যাবে, এমন দামি মসজিদ। কিন্তু এইসব মসজিদের ইমাম, মুয়াজ্জিন এবং তারাবির ইমাম বাংলাদেশ থেকে সংগ্রহ করা হয়। আল্লাহ কি খালি খেদমত না নেতৃত্বে কাজে লাগাচ্ছেন? ইনশাআল্লাহ আল্লাহ পাক আখেরি লড়াই, আখেরি যে প্রতিযোগিতা, সেখানে বাংলাদেশকে ভূমিকা রাখার জন্য তৈরি করতেছেন। আমরা তৈরি আছি কিনা সেই দিনের জন্য? এই যে ঘটনাগুলি বাংলাদেশে ঘটতেছে, নীরবে আল্লাহ ঘটাচ্ছেন, একটা ইসলামের দুর্গে পরিণত করছেন, আমাদেরকে ইসলামের সৈনিক বানাচ্ছেন। এই জন্য আজকে গোটা দুনিয়ার মন্দ দৃষ্টি, সেন দৃষ্টি এবং চোখ রাখানো দৃষ্টি বাংলাদেশের উপরে। তারা বাংলাদেশকে চোখ রাঙাচ্ছে, তারা জানে এটা ইমানের ঘাঁটি, যদি বিস্ফোরণ হয় উপায় নাই। তারা বাংলাদেশকে পরাস্ত করার, বাংলাদেশকে স্তব্ধ করার জন্য ভিতরে বাহিরে, সহজে কঠিনে, আপনারা দেশের ভিতরে বাইরে সব ধরনের চক্রান্ত তারা করছে। তারা পাঠ্যসূচি থেকে ইসলামকে বাদ করার চক্রান্ত করেছে। তারা জাতীয় সংস্কৃতির নামে বিজাতীয় সংস্কৃতি আমাদেরকে গিলিয়ে দেওয়ার চেষ্টা করছে। তারা সুদভিত্তিক অর্থ ব্যবস্থা গ্রামে গ্রামে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। তারা বাংলাদেশের মক্তবের টাইম বরাবর এনজিওর স্কুলের টাইম দিয়েছে। তারা বাংলাদেশের আলেম সমাজকে সাধারণ মানুষের চোখে ছোট খাটো, ঘৃণ্য, অপমানিত করার চেষ্টা করেছে। তারা একবার বলেছে স্বাধীনতা বিরোধী, আরেকবার বলেছে সাম্প্রদায়িক, আরেকবার বলেছে মৌলবাদী, আরেকবার বলেছে মধ্যযুগীয় বর্বর, আরেকবার বলেছে জঙ্গি। কিন্তু মানুষ গেলে নাই, মানুষ গ্রহণ করে নাই। জঙ্গি নিয়ে ভঙ্গি করার সময় এবার শেষ। সত্যিকারের জঙ্গি কোথায় দেখছে বাংলাদেশ? আরে ও দেশের মানুষ হইছে নি হুশ পাইছনি ভাইটের, জঙ্গি বলে আর দেখো না মোল্লা মুন্সিরের। মাদ্রাসাতে জঙ্গি থাকে এই কথা ঠিক নয়, কলেজ বিশ্ববিদ্যালয়েও জঙ্গি এখন হয়। জঙ্গিবাদের ভয় দেখিয়ে ভিনদেশিরা খেলে, জঙ্গিবাদের ভয় দেখিয়ে ভিনদেশিরা খেলে। একদিকে নয় সব দিকে তাই চোখটা রেখো মেলে। জঙ্গি মারো, জঙ্গি ধরো, জঙ্গি ভরো জেলে, নিজের ঘরে খুঁজা দেখো জঙ্গি তোমার ছেলে। নিজের ঘরে দেখো জঙ্গিবাদ কারা চালিয়েছে এতদিন, এখন তো বাধ্য হয়ে তাদেরকে আবার নিষিদ্ধ করতে হচ্ছে। আর আলেম ওলামার বাড়ি, আলেম ওলামার গাড়ি, বক্তাদের গাড়ি, হুজুর হুজুর নামেন, চাদরটা ঝাড়েন, টুপিটা খোলেন, দেখি বোমা আছে কিনা। আমরা তো এই সন্ত্রাসের শিকার হয়েছি। এই বাংলাদেশ রাজনীতি, অর্থনীতি, অস্থিরতার মধ্যে যে জায়গায় একটু আশ্রয় পায়, যাদের উপর সবচেয়ে বেশি আস্থা রাখে, সেই ওলামায়ে কেরামের সঙ্গে বেআদবি করা হয়েছে। সেই বেয়াদবির ফল ভুগতে হবে কিয়ামত পর্যন্ত ওদেরকে, ঠিক কিনা বলে? মাত্র শুরু হয়েছে, ঠিক কিনা বলে? এই জঙ্গিবাদের তকমা দিয়ে আমাদেরকে চাইছিল আলেম সমাজকে দূরে সরাইতে, কিন্তু আল্লাহ বলেন ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলেন আমার দুশমনরা, আমার নবীর দুশমনরা, আমার দিনের দুশমনরা চক্রান্ত, ষড়যন্ত্র, কলাকৌশল, কুটচাল চালতেই থাকে, চালতেই থাকে, করতেই থাকে। আমি আল্লাহ বসে থাকি না। আমি আল্লাহ কি করি শোনো, আমি আল্লাহ আমার পরিকল্পনাটা ঠিক করে রাখি। আমি আল্লাহ আমার নিজস্ব কৌশল অ্যাপ্লাই করি। আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ নিজেই বলতেছেন যে আমি আল্লাহ হলাম সবচাইতে সর্বশ্রেষ্ঠ, সর্বোচ্চ পরিকল্পনাবিদ, ঠিক না? তাদের পরিকল্পনা ছিল মসজিদ কমুক, তাদের পরিকল্পনা মাদ্রাসা না হোক, তাদের পরিকল্পনা মাহফিল বন্ধ থাক, তাদের পরিকল্পনা আলেম ওলামারা অপমানিত হোক, তাদের পরিকল্পনা এদেশের বাচ্চা কাচ্চা নতুন প্রজন্ম ধ্বংস হয়ে যাক। কিন্তু আল্লাহর পরিকল্পনা এদেশের বাচ্চা কাচ্চারাই তো তোমাদেরকে টেনে নামাবে, ঠিক না? আল্লাহর পরিকল্পনাই বাস্তবায়িত হচ্ছে। মসজিদ কমতেছে না বাড়তেছে? মাদ্রাসা কমে না বাড়ে? আলেম কমে না বাড়ে?
হাফেজ কমে না বাড়ে, মুফতি কমে না বাড়ে। আগে 7 গ্রাম খুঁজে একটা মুফতি পাওয়া যেত না, এখন এক একটা গ্রামে 7টা করে মুফতি আছে। কে বাড়াচ্ছেন? কার পরিকল্পনা? বিজয় হবে কার? লড়বো আমরা, বিজয় আল্লাহর। লড়াই আমাদের, বিজয় আল্লাহর। বলেন লড়াই বিজয়, লড়াইটা বিজয়টা, লড়াই আমাদের, বিজয় আল্লাহর। বলেন সুবহানাল্লাহ। এটাই ছিল বদরের সাহাবায়ে কেরামের মানে ঘোষণা, যে লড়বো আমরা, বিজয় লাভ করবেন আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। এই পথে আমাদের হাঁটতে হবে, থাকতে হবে, ঠিক কিনা বলেন? বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না। বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না। ইংরেজ বেনিয়ারা এখানে খেয়েছে, তারা পালিয়ে গিয়েছে পাক হয় না। বুঝে নিক আমেরিকা, বুঝে নিক ইন্ডিয়া, বুঝে নিক রাশিয়া ও চায়না। বুঝে নিক আমেরিকা, বুঝে নিক ইন্ডিয়া, বুঝে নিক রাশিয়া ও চায়না। মুমিনের এই মাটি, ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। মুমিনের এই মাটি, ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, যায় না, না না। মুমিনের এই মাটি, ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। সাহাবায়ে কেরামের আগমনে এই দেশ হাজারো বছর আগে ধন্য। ওলিদের মেহনতে গড়ে ওঠা এ জমিন কোটি কোটি মুমিনের জন্য, কোটি কোটি মুমিনের জন্য। এ মাটির ভাজে ভাজে শহীদের খুন আছে, এ জমিন কখনো শুকায় না। এ মাটির ভাজে ভাজে শহীদের খুন আছে, এ জমিন কখনো শুকায় না। এ জমিন কখনো শুকায় না। মুমিনের এই মাটি, ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, যায় না, না না। মুমিনের এই মাটি, ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, ঠিক না? এখানে লক্ষ প্রাণ আকাশে দেয় আজান, জমিনে লুটায় কোটি কোটি শির। এখানে হাওয়ার আগে হাজারো কণ্ঠে জাগে, দিকে দিকে নারায়ে তাকবীর, দিকে দিকে নারায়ে তাকবীর। এখানে লক্ষ প্রাণ, লক্ষ লক্ষ মসজিদে লক্ষ লক্ষ মুয়াজ্জিন প্রতিদিন 5 বার এই বাংলাদেশের আকাশে বাতাসে আল্লাহু আকবারের আযান ধ্বনি ছড়িয়ে দেয়। সেই ধ্বনি ছড়িয়ে যাওয়ার পর কোটি কোটি কপাল, কোটি কোটি মস্তক, কোটি কোটি শির, মাথা, মুন্ডু আল্লাহর সামনে এই বাংলাদেশের পবিত্র মাটির ধুলাবালিতে সিজদা লুটিয়ে পড়ে। কোন জমিনে? বুকটা বড় করে গৌরব করে আঙ্গুল দিয়ে দেখান আমাদের এই জমিনে। কোন জমিনে? এই জমিন কেড়ে নিতে দিব? কেড়ে নিতে দিব? এখানে গ্রাম শহরে কি হয়? গ্রাম শহরে বলবো প্রস্তুত, ঘরে ঘরে। কারা ঘরে ঘরে প্রস্তুত বলবো নাকি? এখানে গ্রাম শহরে প্রস্তুত, ঘরে ঘরে আল্লাহর সেনারা ঘুমায় না। এখানে গ্রাম শহরে প্রস্তুত, ঘরে ঘরে আল্লাহর সেনারা ঘুমায় না। আল্লাহর সেনারা ঘুমায় না। কারা কারা হাত তুলে দেখায়? লিল্লাহি তাকবীর। মুমিনের এই মাটি, ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। বুঝে নিক আমেরিকা, বুঝে নিক ইন্ডিয়া, বুঝে নিক রাশিয়া ও চায়না। মুমিনের এই মাটি, ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, যায় না, না না। মুমিনের এই মাটি, ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। একজন দাঁড়ায় লিল্লাহি তাকবীর দেন আপনাদের মধ্য থেকে, মধ্যে মুমিন একজন দাঁড়ায় যান। আল্লাহর দান এই পবিত্র বাংলাদেশের ইমানি জমিন আমরা কাউকে কেড়ে নিতে দেব না ইনশাআল্লাহ।
ঠিক কিনা? ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাটি নগদ রক্ত দিয়ে কেনা। শত্রু বাহানাদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না। রঙের তুলিতে আঁকা সবুজের ছায়া ঢাকা সুজলা সুফলা পরিপাটি। লক্ষ শহীদ গাজী রেখেছে জীবন বাজি করেছে স্বাধীন এই মাটি। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ সবার প্রাণ। ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ খোদার দান। সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কোরবান। ৭১ দেই নাই? এই মাত্র ২ দিন ২ দিন আগে দেই নাই? দিছে কিনা বলেন? চারিদিকে দুশ্মন আছে না নাই? চারিদিকে দুশ্মন, ভেঙো না মন, সাহস জমিয়ে রাখো বুকে। ইমান জিন্দা করে জিহাদের হুঙ্কারে পরাজিত করো শত্রুকে। চারিদিকে গাদ্দার ভিনদেশি তাবেদার, সজাগ দৃষ্টি রাখো সবে। সকল মির্জাফর বিদেশি গোলাম চর রুখতে তাদের আজ হবে। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ খোদার দান। সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কোরবান। বাংলাদেশকে যেভাবে রক্ষা করতে হবে, কারণ হলো এই দেশটার চতুর্দিকে আর কোনো মুসলিম দেশের সীমান্ত নাই। ফরজিয়তের মধ্যে পড়ে মুমিনদের আবাসস্থল, ইমানের পতাকা উত্তোলনের জায়গা। এটাকে রক্ষা করতে হবে মুশরিকদের হাত থেকে। এই জন্য এত কবিতা, এত সঙ্গীত। আলেম হয়েছি ৯৬ সালে, রাষ্ট্রবিজ্ঞান পলিটিক্যাল সায়েন্সে আল্লাহ পাক মাস্টার্স করিয়েছেন ২০০৪ সালে। আলেম হওয়ার পর সরাসরি মসজিদ মাদ্রাসায় দিন রাত পড়ে না থেকে কেন সঙ্গীত, কেন কবিতা, কেন ভ্রমণ, কেন সফর, কেন মাহফিল, কেন হুঙ্কার, কেন চিৎকার, কেন সুর, কেন কথা, কেন এই জাগরণ, এই কাজটা কেন করি? এই জন্য করি। মাদ্রাসা করার মতো লোক তো হাজার হাজার ওলামা যোগ্য আছেন। আমার সেই যোগ্যতা কম থাকতে পারে, আল্লাহ পাক অন্য একটা যোগ্যতা দিয়েছেন, সেই লাইনে আমি কাজ করতেছি। ঠিক না? ঠিক না? মনে রাখতে হবে, বাংলাদেশ যেমন পৃথিবীতে ২০০ কোটি মুসলমানের মধ্যে ১০ ভাগের ১ ভাগ ২০ কোটি বাংলাদেশে। মুসলিম দেশ কি মাত্র ১০টা? ৫৭টা মুসলিম দেশ তো সমিতিভুক্তই আছে ওআইসি নামে। আরও বিভিন্ন চরানিষ্ঠ মুসলিম দেশ, অমুসলিম দেশেও মুসলিম আছে। এই হিসাবে বাংলাদেশের ভাগে তো আরও কম পাওয়ার কথা, কিন্তু ১০ ভাগের ১ ভাগ মুসলমান এই দেশটাতে। বলেন সুবহানাল্লাহ। নিজেদের পরিচয় নিজেদের বুঝতে হবে, নিজেদের মর্যাদা নিজে না বুঝলে তো হবে না। নিজের মর্যাদা নিজে না বুঝলে তো হবে না। আল্লাহ মর্যাদা দান করছেন, এটা বুঝতে হবে না, এটা রক্ষা করতে হবে না। একটা স্পেশালিটি দিয়েছেন বাংলাদেশকে। কী কী দিয়েছেন তো এতক্ষণ বললাম, শেষে বললাম যে ২০ কোটি মুসলমান, ১০ ভাগের ১ ভাগ মুসলমানই বাংলাদেশে। আর আমরা কিন্তু গোটা দুনিয়ার ২০০ কোটি মুসলমানের ভাই। এটা ভুলে গেলে হবে না। খালি টাইট করে বাংলাদেশ রক্ষা করলেন তারা মেয়েরা, সারা দুনিয়া মুসলমানের খবর নাই, তাহলে গুনাহগার হবেন। খেলাফত প্রতিষ্ঠার সংগ্রাম করতে হবে, বাংলাদেশকে স্বাধীন রাখতে হবে, খেলাফত প্রতিষ্ঠার সংগ্রাম করতে হবে। ঠিক না? হে যুবক, তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান, কিংবা জার্মান, জাপানি, কিংবা চাইনিজ, রাশিয়ান, স্প্যানিশ, ড্যানিশ, ফরাসি, কিংবা ব্রিটিশ, আমেরিকান, আরবি, আসামি, ইরানি, তুরানি, তুর্কি বা আফগান, মুসলমান, মুসলমান তুমি তো মুসলমান। তুমি সাদা হও কিবা কালো হও, দেখো রক্ত তোমার লাল। সুখী হও কিবা দুঃখী হও, রেখো ঈমান নির্ভেজাল। কাছে রও কিবা দূরে রও, তবু কাবাই তোমার ঘর। স্লোগানে তোমার কেঁপে ওঠে আজও পৃথিবীটা থরথর। মৃত্যু তোমায় জানায় সালাম, দূরে থাকে শয়তান। মুসলমান, মুসলমান তুমি তো মুসলমান। ঠিক না? ভাষার পরিচয়ে আমরা বাঙালি, ভুলবেন না, ভুলবে না যুব সমাজ। ভাষার পরিচয়ে আমরা বাঙালি, বাংলায় কথা বলি, বাঙালি তো হব। ঠিক না? রাষ্ট্র সীমানার পরিচয়ে, মানচিত্রের সীমানার পরিচয়ে আমরা বাংলাদেশি।
ঠিক কিনা? আর চিন্তা চেতনা উপলব্ধি অনুভূতি বিশ্বাসের পরিচয়ে আমরা মুসলমান। বাংলাদেশের মুসলিম আমি, বাঙালি মুসলমান। এক কথায় বাংলাদেশের মুসলিম আমি, বাঙালি মুসলমান। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই গৌরবজনক পরিচয় আমাদেরকে দান করছেন। দেশ পরিচয়ে যদিও আমরা বাংলাদেশি সবাই, দেশ পরিচয়ে যদিও আমরা বাংলাদেশি সবাই, মুসলিম বলে আমাদের কোনো সীমানা তো বাধা নাই। चीनो अरब हमारा, हिंदुस्तां हमारा, मुस्लिम हो हम वतन है सारा जहां हमारा। तौहीद की अमानत है सीनों में हमारे, आसान ही मिटाना नामो निशा हमारा। ठीक है ना? तौहीদের আমানত আমাদের অন্তরে লুকায়িত। তৌহিদের একত্ববাদের পাওয়ার আল্লাহ পাক আমাদের হৃদয়ে হৃদয়ে ঢুকিয়ে দিয়েছেন। আমাদেরকে বাংলাদেশ থেকে, সিরিয়া থেকে, ইরাক থেকে, লিবিয়া থেকে, আফগান থেকে, আরাকান থেকে, দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার যে চিন্তা ভাবনা তারা করে, এই আশা নাই। এটা সম্ভব হবে, প্রমাণ হয়ে গেছে। কাশ্মীরকে ধ্বংস করতে 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 দিল্লি এখন একদম লম্বা হয়ে গেছে, মানে একদম ক্লান্ত হয়ে গেছে। কাশ্মীর তো ক্লান্ত হয় নাই, ঠিক না? আজকে ফিলিস্তিনকে মারতে 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 ইসরায়েলে দম যায়, আর আমরা মরতে 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 মরতেও দাঁড়ায় আছি। ঠিক না বলে? এটা আল্লাহর দান। বিজয় আমাদের সামনে আসবে ইনশাআল্লাহ। ঠিক না? সেই বিজয়ের অপেক্ষায় আমরা থাকবো ইনশাল্লাহ। এই মুহূর্তে আমি আপনাদের সামনে একটি গ্রন্থের পরিচয় দিচ্ছি, আল কোরআনের কাব্যানুবাদ। পবিত্র কোরআনুল করিমের শুরু থেকে শেষ পর্যন্ত ৬,০০০-এর অধিক আয়াতের কবিতায় তর্জমা। বলেন সুবহানাল্লাহ। কোরআনের ইতিহাসের পর থেকে ১৫০০ বছরের ইতিহাসে অনেক দেশে অনেক ভাষায় অনেক কোরআনের তর্জমা এবং তফসির গ্রন্থ রচিত হয়েছে, বলি আলহামদুলিল্লাহ। কিন্তু কাব্যানুবাদ, কবিতায় অনুবাদ, কাজটা বিরল, কাজটা কঠিন, কাজটা জটিল, কাজটা সুদূর মানে বরাহত, কাজটা অচিন্তনীয়, অকল্পনীয়, অসম্ভব প্রায়। মানুষের জন্য, আল্লাহর জন্য না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ চাইলে হবে না? যেটা অসম্ভব আল্লাহ চাইলে হবে কি না? আল্লাহ চেয়েছেন, এই জন্য অসম্ভব কাজটা তার এই নগণ্য বান্দার হাতে করাইছেন। এটা করতে গেলে কাব্য মান ঠিক থাকতে হবে, ভাষার মান ঠিক থাকতে হবে, সাহিত্যের মান ঠিক থাকতে হবে, ছন্দ গন্ধ অন্তমিল ঠিক থাকতে হবে, নাহু সরফের কায়দা কানুন ঠিক থাকতে হবে, ফাসাহাত বালাগাত অলঙ্কার শাস্ত্র বজায় থাকতে হবে। আল্লাহর কালাম অন্য আরবি এক জিনিস নয়। আল্লাহর কালামের গুরুত্ব, বরত্ব, মহত্ব, তাৎপর্য, উচ্চতা, গভীরতা, এটার বিশালতা, এটার লালিত্য, সৌন্দর্য, অভিজাত্য রক্ষা করতে হবে। শুরু থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকতা বজায় রাখতে হবে। প্রত্যেকটা আয়াতের চমৎকার ঝকঝকে চকচকে সুস্পষ্ট তর্জমা আলাদাভাবে হইতে হবে। বুঝলাম একটা, লেখলাম একটা হবে না। যা আল্লাহ বুঝাইছেন সেটা মোটামুটি বোঝার চেষ্টা করতে হবে, বোঝানোর চেষ্টা করতে হবে। এর মধ্যে কম বেশি উলট পালট পরিবর্তন করার সুযোগ নাই। এই জন্য কোনো কবির পক্ষে আল কোরআনের কাব্যিক অনুবাদ করা অসম্ভব। আল্লাহ চাইলে সম্ভব। আল্লাহ কেন জানি চাইছেন, আমাকে দেখ করাইছেন। এই জন্য সবাই বলি আলহামদুলিল্লাহ। 2 পৃষ্ঠা শুনবেন না? 2 পৃষ্ঠা শুনবেন না? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত শয়তান থেকে চাই আল্লাহর আশ্রয়। বিতাড়িত শয়তান থেকে চাই আল্লাহর আশ্রয়। আল্লাহর নামে যিনি দয়াবান, পরম করুণাময়। সূরা আর রহমানের শেষ পৃষ্ঠা পড়ছি, কারণ আমাদের মা বোনরা, আমাদের সাধারণ মুসলমান ভাই বন্ধুরা এই সূরাটা খুব ভালোবাসেন, চিনেন, সহজে বুঝেন, অনেকে তর্জমাটাও অনুমান করতে পারেন। এই জন্য কান্নাহুন্না লিয়াকুত ওয়াল মারজান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান هل جزاء الإحسان إلا الإحسان فبأي آلاء ربكما تكذبان ومن دونهما جنتان فبأي آلاء ربكما
ربكما تكذبان مدهامتان فبأي آلاء ربكما تكذبان তেলাওয়াত দীর্ঘায়িত করলাম না, সময় কম, আমি তর্জমায় চলে যাচ্ছি। পদ্মরাগ ও প্রবালের মতো হারা দীপ্যমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। আল্লাহ বলতেছেন জান্নাতের সেবক যে এরা আছে গিলমানরা, তারা পদ্মরাগ এবং প্রবালের মতো জ্বলজ্বল করবে। বলে সুবহানাল্লাহ। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, তবে তবুও তথাপি তদুপরি এতৎসত্ত্বেও এরপরেও তোমরা তোমাদের রবের মালিকের পালনকর্তার প্রতিপালকের কোন দান কোন নিয়ামতকে অস্বীকার করবে, মানবে না। বলো তো হে মানুষ, আল্লাহ বলতেছেন, বলো সুবহানাল্লাহ। উত্তম কাজে উত্তম ছাড়া কিবা হবে প্রতিদান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। এ দুটি ছাড়াও সেখানে রয়েছে আরো দুটি উদ্যান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। উদ্যান দুটি কৃষ্ণাভ ঘন সবুজ দৃশ্যমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। দুটি উদ্যানে রবে চঞ্চলা ঝরনা প্রবহমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। তাতে ফলমূল খেজুর আনার থাকিবে বিদ্যমান, ফিহিমা ফাকিহাতু ওয়া নাখলু ওয়া রুম্মান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। সুশীলা রূপসী রমণী কুলের সেখানে অবস্থান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। আর সে হুরেরা স্বর্গ তাবুতে রবে অপেক্ষমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। তাহাদের আগে না ছুঁয়েছে জিন, না ছুঁয়েছে ইনসান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। সবুজ ও সুন্দর গালিচায় বসিবে দিয়ে হেলান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। সর্বশেষ আয়াত, তাবারাকা ইসমু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম। কাব্যানুবাদ, আল্লাহর ইচ্ছায়, আল্লাহর দয়ায়, আল্লাহর মায়ায়, আল্লাহর ফয়সালায়, আল্লাহর করুণায়, আল্লাহর সাহায্যে যে অনুবাদটা হয়েছে সেটা শোনাচ্ছি। কত সুমহান হে নবী তোমার রবের নামের শান, কত সুমহান হে নবী তোমার রবের নামের শান। মহানুভব গৌরবময় তিনি মহামহিয়ান। এই তালে, এই মিলে, এই সৌন্দর্যে, এই প্যাটার্নে, এই ডিজাইনে, এই রকমে, এই প্রকারে, এই সিস্টেমে সম্পূর্ণ কোরআনের সহজ কঠিন জটিল সরল লম্বা খাটো ৬,০০০-এর অধিক আয়াতের তর্জমা আল্লাহ পাক তার এই নগণ্য অধম অযোগ্য বান্দার হাত দিয়া সুন্দরভাবে করাইয়া ফেলছেন মাত্র ২৪০ দিনের মেহনতে। নিঃসন্দেহে এতে আমার কোনো মাত্র মানে কি বলে এটাকে মানে অবদান নাই, পুরোটাই আল্লাহর কৃতিত্ব। ঠিক কিনা বলেন? কোরআনের মর্যাদা, ঠিক কিনা বলেন? কোরআনের মর্যাদা কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহ যে কত সিস্টেমে কোরআনের মর্যাদা দেখাবেন, এটাও তো সিস্টেম যে কাব্যিক অনুবাদ হয়ে গেছে সম্পূর্ণ কোরআনে। বলেন সুবহানাল্লাহ। আমি তো কামলা, এই কামলা দিয়ে কাজ করাইতে হয় না, আল্লাহ আমাকে কামলা হিসেবে বাছাই করছেন, এটা আমার সৌভাগ্য, আল্লাহ করাইছেন, আমি করে ফেলছি। বলেন সুবহানাল্লাহ। আমি করে ফেলছি, এখনো বলি না, আমি তো করি নাই। আমি তো করতে চাইলে পারতাম না। একটা সূরার তর্জমা মিলাইতে তো ৭০ বছর লাগার কথা। ঠিক কিনা বলেন? খালি তর্জমা না কবিতা মিলতে হবে। আমি কি ইচ্ছা মতো লিখতে পারবো? কম লিখতে পারবো? বেশি লিখতে পারবো? লিখলাম, ভালো লাগলো না, অন্য কথা লিখলে হবে? তাই তো লিখতে হবে যা আছে। ঠিক কিনা? এটা আল্লাহ না চাইলে হয়তো? কার দান? আল্লাহ কবুল করুন, আল্লাহ সহজ করুন। কোনো ভুল যদি থেকেও থাকে অজানা ভাবে আল্লাহ পাক হায়াত দিয়া আমার হাতে ঠিক করায় দেন, তাহলে আমার ভালো লাগবে। ঠিক কিনা? আল্লাহ পাক সবাইকে কোরআনের পথে আসার, কোরআনের পথে থাকার, কোরআনের পথে চলার তৌফিক দান করুন। আমি শেষ করতে চাচ্ছি, সর্বশেষে একটা সঙ্গীত শুনতে চাইলে শোনাবো। কোনটা বলেন? আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে। যদি আমার দেশের সীমানা বন্ধু মুছে দিতে কেউ চায়, যদি আমার মাটির ধন সম্পদ লুটে নিতে কেউ চায়, যদি আমার সাগরে আমার পাহাড়ে ফেরায় লোভের চোখ, আমি প্রতিবাদে জ্বলে উঠবই, তবে যা হবার তাই হোক। এই শান্ত সবুজ পতাকায় যদি পড়ে শকুনের থাবা, এই সুপ্ত বারুদ জাতি নিয়ে ফের খেলে যদি কেউ দাবা, কোটি মানুষের প্রাণের কুটিরে আগ্রাসনের হাত যদি কেউ বাড়ায়, তবে আর যুদ্ধ হবে। হাতটা তুলে সবাই যুদ্ধ হবে। জোরে
যুদ্ধ হবে, আবার 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 যুদ্ধ হবে। চল চল চল, ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরণী তল, অরুণ পাতের তরুণ দল, চললে চললে চল। বাজিছে দামামা বাদরে আমামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার ভাঙা কেল্লায় ওরে নিশান। وآخر الدعوانا أن الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين. السلام عليكم ورحمة الله وبركاته. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا. أي الله، أي رحمن، أي ستار، أي غفار، أي عليم، أي سميع، أي خبير، أي رب العالمين আমাদের প্রত্যেকের জীবনের সমস্ত গুনাহ খাতা আপনি মাফ করে দিন, আমাদের সমস্ত মুশকিলাত আপনি আসান করে দিন, সমস্ত হাজাত আপনি পুরা করে দিন, রোগীদেরকে রোগ মুক্ত করে দিন, ঋণীদেরকে ঋণ মুক্ত করে দিন, পেরেশান হালদের পেরেশানি দূর করে দিন, বিছানায় শয্যাশায়ী রোগীদেরকে নামাজময় ইবাদতময় লম্বা হায়াত দান করে দিন। যারা তাদেরকে নিয়ে যাবেন আল্লাহ পুত পবিত্র ইমানের সঙ্গে আরামের হালতে নিয়ে যান। আয় রব্বুল আলামিন, যারা ইতিমধ্যে আপনার কাছে চলে গেছেন, কবরবাসী হয়ে গেছেন মাবুদ, তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন। আয় আল্লাহ, ঘরে বাইরে সমাজে রাষ্ট্রে জাতির উপর শান্তি শৃঙ্খলা নিরাপত্তার ফয়সালা করে দিন। যুবকদেরকে দ্বীনের জন্য কবুল করে নিন। এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত জারি রাখার তৌফিক দেন। এই কবরস্থান নির্মাণের উদ্যোগকে আপনি সহজে সফল করে দিন। এই কবরস্থানকে জান্নাতের একটা টুকরা বানায় রাখুন। আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ, আমাদের যারা অতিথি এসছেন, প্রধান অতিথি এসছেন, সম্মানিত মানুষ, আল্লাহ বিশেষ অতিথিবর্গ আছেন, আল্লাহ সবাইকে আপনি আল্লাহ হিদায়াত করুন, কবুল করুন, মঞ্জুর করুন, ভালোবাসুন। আয় রব্বুল আলামিন, এই গ্রামের উপর, এই অঞ্চলের উপর হিদায়াতের ফয়সালা জারি করে দিন। আয় আল্লাহ, ঘরে ঘরে মা বোন যারা আছেন তাদেরকে আপনি শান্তি শৃঙ্খলা নিরাপত্তা দান করুন। আল্লাহ তাদেরকে ঈমান ও ইসলামের পক্ষে অবস্থান নেওয়ার কাজ করার তৌফিক দান করুন। সুন্দর উত্তম জাতি নির্মাণের তৌফিক দান করুন। আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ, সারা দুনিয়ার মুসলিম উম্মার মধ্যে ঐক্যের ফয়সালা করুন। আল্লাহ মজলুমদেরকে বিজয় দান করুন, জালিমদেরকে আপনি পতন ঘটিয়ে দিন, তাদেরকে হেদায়েত থাকলে হেদায়েত দান করুন, নসিবে না থাকলে ধ্বংস করুন। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফী নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফী নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। আয় আল্লাহ, আয় আল্লাহ, যারা বেকার তাদের জন্য হালাল রিজিকের সহজ সমস্ত রাস্তা করে দিন। আয় আল্লাহ, যারা প্রবাসী খুব তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে তাদের রিজিকের মধ্যে বরকত দিয়া হেদায়েতের উপর রাখা, সুস্থ রাখা, নিরাপদ রাখা, তাদের আত্মীয় স্বজনের কাছে, প্রাণপ্রিয় পরিবার পরিজনের কাছে ফিরিয়ে আনুন। আয় রব্বুল আলামিন, গোটা দুনিয়া ইসলামের বিজয়ের ফয়সালা করুন। সেই বিজয়ের মহা লড়াইয়ে, মহাসংগ্রামে আমাদেরকে শরীক হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের জীবনের প্রতিটি বাঁকে বাঁকে ইসলামের সঙ্গে আরো ঘনিষ্ঠ হয়ে আপন হয়ে থাকার চলার তৌফিক দান করুন। কার কখন মৃত্যু হবে আমরা জানি না আল্লাহ, যখন যার মরণ থাকে আল্লাহ আপনার প্রিয়, আপনার পছন্দনীয়, আপনার কাছে খুব ভালো লাগার মতো সুগন্ধিময় সুসজ্জিত ঈমানখানা নিয়ে আপনার কাছে আসার তৌফিক দান করুন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদু লিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন বিখাসাইস লুতফিকা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম।